এখানে দুষ্ট কর্মচারী পিজ্জা নিয়ে এই কার্টুন বানানোর মেশিনের মধ্যে ছেড়ে দেয় আর পিজ্জা এসে মেশিনের ভেতরে ঢুকে যায়। দুষ্ট লোক বলে কাজ হয়ে গেছে, এখন পালাই। তারপর মালিক বলে আরে রাজু ওখানে পিজ্জা রেখেছি, তুই পিজ্জা নিয়ে বাইরে যা, আমি আসছি। রাজু বলে ঠিক আছে এখনই নিয়ে যাচ্ছি। তারপর রাজু পিজ্জা না পেয়ে বলে কোথায় পিজ্জা রেখেছেন? মালিক বলে আরে ভেতরে টেবিলেই তো রেখে এসেছি। রাজু বলে ওখানে তো নেই, আমি তো দেখে আসলাম। মালিক বলে তাহলে কোথায় গেল, যা গিয়ে অন্য কোথাও খুঁজে দেখ। তারপর রাজু এখানে এসে বলে মালিকের পিজ্জা কোথায় রেখেছিস? দুষ্ট লোক বলে আমি কি করে জানবো, আমি তো কাজ করছিলাম। রাজু বলে তুই তো মালিকের পিজ্জা লুকিয়েছিস। দুষ্ট লোক বলে তুই কি করে জানলি আমি পিজ্জা লুকিয়েছি? তখন রাজু হেসে বলে আমি জানতাম তুই মালিকের পিজ্জা চুরি করেছিস, আমি তো আন্দাজে বললাম। দুষ্ট লোক বলে তুই মালিককে বলিস না, হলে মালিক আমাকে কাজ থেকে বের করে দেবে। রাজু বলে এতে আমার লাভ কি হবে? দুষ্ট লোক বলে পিজ্জা অর্ধেক অর্ধেক ভাগ নিয়ে খাবো। রাজু বলে ঠিক আছে চল উস্তাদকে বোকা বানাই। তারপর ওই লোক এসে বলে মালিক ডাকছেন। মালিক বলে আমার পিজ্জা কোথায়? দুষ্ট লোক বলে পিজ্জা ওখানে রেখে দিয়েছেন, বিড়াল এসে পিজ্জা নিয়ে গেছে। মালিক বলে আরে গোডাউনের ভেতর বিড়াল কোথা থেকে আসলো? রাজু বলে আচ্ছা মালিক আমরা দেখি ওই বিড়ালটাকে খুঁজে পাই নাকি। তারপর দুষ্ট লোক দুইটা এখানে এসে কার্টুন সরিয়ে দেখি এখানেই পিজ্জা। তারপর তারা পিজ্জা খাওয়া শুরু করলে তখনই মালিক এসে বলে আমাকে একটু দাও। ওই লোক বলে না না তোকে দেবো না। মালিক বলে ঠিক আছে না দিলি একবার পিছে চেয়ে দেখ। তারপর তারা পিছে চেয়ে বলে মালিক আপনি? মালিক বলে হ্যাঁ আমি, বিড়াল পিজ্জা নিয়ে গেছে। এটা বলে তাদের ইচ্ছা মতো মারতে শুরু করে।